আরে রমহান, আরে বন্ধু কেমন আছিস? এই ভালো আছিস তুই? জাগা, তোর ছেলে মেয়ে কয়জন? তুই আমার ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করতেছস? আমার ছেলে মেয়ে নাই, একটা মেয়ে আসিল, তাও মরে গেছে গা। এইটাই তো বাড়ি। হ্যাঁ, এইটাই বাড়ি। মাপরি, মাপরি। তুমি কেন এই বাড়িতে এসেছো? তুমি জানো আমার শ্বশুর আমার স্বামী তারা কত বড় লোক? বাবা, তারা যদি জানতে পারে যে তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে, আমি এত ছোট ফ্যামিলির মেয়ে, তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। তুমি কেন এখানে এসেছো বলো তো? মারে, তুই এইভাবে কথা কইতেছস কে? আমি তো তোর বাপ। বাপ মাইকে চায় না যে মেয়েটার একটু দেখে আসি। তোর মায় তো বাইসা নাই, আমি তো বাইসা আছি। এই জন্যে মনটা খুব ছটফট করতেছে। মনটাই কইতেছে যে মায়েটার একটু দেখে আসি। এই জন্যই তোর একটু দেখ পারেছি রে মা। চুপ করো বাবা, এখানে একদম আমাকে মামা ডেকো না। দেয়ালেরও কান আছে, কেউ যদি শুনতে পারে তোমার আর আমার বাবা মেয়ের সম্পর্ক, তাহলে তোমাকে তো ঘাট ধরে বের করে দিবেই, আমাকে দিবে তো দিবে, দুজনকে একসাথে জেলে ভরে দিয়ে আসবে। শোনো, আমি চাই না তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাক। আর তোমার ঘরে থাকতে আমি কতই বা সুখে থেকেছি। আমি আমার শ্বশুর বাড়িতে না অনেক সুখে আছি, অনেক ভালো আছি। আমি চাই না তোমার জন্য আমার সুখ শান্তি সবকিছু নষ্ট হয়ে যাক। কি কইতাছস মা? আমি তোর জন্ম দিছি, আর আমি তোর পরিচয় দিয়ে পারুম না? না, দিবে না। আমি চাই না তুমি তোমার আর আমার পরিচয়টা কারো সামনে তুলে ধরো। শুধু আজকে নয়, আজকের পর থেকে কারো কাছে আর তোমার আমার পরিচয়টা বলবে না, মনে থাকবে? যাও, বেরিয়ে যাও, আর কখনো চেহারা দেখতে চাই না। কি ব্যাপার পরে? কার সাথে কথা বলছো? না মানে, যে এই লোকটা কিছু সাহায্যের জন্য এসেছিল আর কি। আরে রহম চাচা যে, কেমন আছেন আপনি? আমি আল্লাহ ভালো রাখছি আমায়। আজকে আমি জায়গা আর ভিতরে না গেলাম। আরে রমহান, আরে বন্ধু কেমন আছিস? এই ভালো আছিস তুই? আই রমহান, তুই কেমন আইলি? তুই তো আমার আগের ভুল হয়ে গেছিস গা। আরে বলি নাই, হ্যাঁ আমি হাঁটতে হাঁটতে এনতে চলে যাবে রাখছি, হঠাৎ করে এই জায়গায় এসে পড়ছিলাম, এই আর কি। তোর তো দাড়ি দুড়ি সব পাইয়ে গেছে, আর আমি পুলা বিয়া করাইয়া আমার পুত্রবধূ ঘরে আনছি। তারপরেও দেখ, অহনো দাড়ি কালা মিচমিচে। জাগা, তোর ছেলে মেয়ে কয়জন? তুই আমার ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করতেছস? আমার ছেলে মেয়ে নাই, একটা মেয়ে আসিল, তাও মরে গেছে গা। বাবা, বাবা, আমি তোমার পায়ে ধরি, আমারে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি বুঝতে পারি নাই আমার বাবা এতটা ছোট হইব, আমার বাবারে কিনা আমার শ্বশুরে এত মূল্য দিব। আমি বুঝি নাই বাবা। আরে রমহান, আমার পুত্রবধূ কি তাহলে তোর মেয়ে? হ্যাঁ বাবা, আমি বলছি, আসলে আমার বাবা হঠাৎ করে এখানে চলে এসেছিল। আমি ভাবছিলাম আপনি আর নাইম যদি আমার বাবাকে এই অবস্থায় দেখেন, তাহলে হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। তাই আমি বলেছিলাম বাবা যাতে কারো সামনে আমার পরিচয় না দেয়। ছি ছি বৌমা, তোমার নিজের জন্মদাতা পিতাকে তুমি পরিচয় দিতে অস্বীকার করছো? এ তো আমার বন্ধু, আর আমার ছেলে যদি আমার এই বন্ধুর সাথে কোনো অমর্যাদা সম্পন্ন কোনো কথা বলতো, তাহলে আমার ছেলেকে পর্যন্ত আমি ত্যায্য করতাম। আর তুমি নিজের বাবা, তাকে তুমি পরিচয় দিতে তুমি ঘৃণা করছো? এই পরি, তুমি কি জানো এ আমার বন্ধু, আমার বাল্যকালের বন্ধু, যে বন্ধুর জন্য আমি আজকে এই অট্টলেখা দিতে পেরেছি, আর যে বন্ধুর জন্য আজকে লেখাপড়া করে আমি সুশিক্ষিত হয়ে আমি ভালো ধরনের একটা বিজনেস করতে পেরেছি, শুধু ওর জন্য। পরি দেখেছো, তোমার এই বাবাকে আমার বাবা তার বন্ধু হিসেবে পরিচয় দিতে প্রাউড ফিল করছে, আর তুমি তুমি কিনা তোমার এই জন্মদাতা পিতাকে পরিচয় দিতে লজ্জাবোধ করছো? ছি! দেখো, আমাকে তোমরা আর লজ্জা দিও না বাবা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আর কখনো এমনটা করব না। আমিও উঁচু গলায় সবাইকে বলবো ইনি আমার বাবা। বাবা, আমাকে ক্ষমা করে দাও না। না রে মা, আমি মাফ করে দিছি। এই এগুলা বাদ দে, আজকের থেকে কিন্তু রমহান তুই আমার এই বাসায় থাকবি। আর বৌমা, আমার বন্ধু তো অনেকক্ষণ ধরে আইছে, খাওয়া দাওয়ার কোনো কথাই নাই। এই চল, একসাথে আমরা সবাই খাবো। এই চল তো রমহান, এই চল চলো বাবা। চল চল।